হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। এই ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, তোমরা যারা ক্লাস 12-এ পড়ো ভোকেশনালে তাদের এক্সামিনেশন, অনলাইন এক্সামিনেশন ফর্ম ফিল আপের নোটিফিকেশন দেওয়া হয়েছে 4 তারিখে, এবং এটা তোমাদের কবে থেকে হবে, প্রসেস, টোটাল প্রসেসটা কি এবং তোমাদের কত টাকা পেমেন্ট করতে হবে এই বিষয়ে আমি তোমাদের সাথে এই ভিডিওতে পুরো আলোচনা করব। সো ফার্স্ট অফ অল বলি, সাবজেক্টে লেখাই আছে কমেন্সমেন্ট অফ অনলাইন এক্সামিনেশন ফর্ম ফিল আপ for higher secondary vocational examination 2021 of class XII students of session 20 থেকে 21। সো তোমাদের অনলাইন এক্সামিনেশনের ফর্ম ফিল আপ হবে। এক্সামিনেশনের ফর্ম ফিল আপটা কিন্তু অনলাইন, বাট খুব সম্ভবত তোমাদেরকে স্কুলে গিয়ে এক্সাম দিতে হবে, খুব সম্ভবত। এবং যদি কন্ডিশন এর থেকে খারাপ হয় তো সেক্ষেত্রে হয়তো তোমাদের কলেজের মতো যেরকম অন্য অন্য এই সময় হচ্ছে কলেজে যেরকম অনলাইন এক্সামিনেশন হচ্ছে সেরকম হবে। সো তোমাদেরকে কি করতে হবে, অনলাইন এক্সামিনেশনের ফর্ম ফিল আপ করতে হবে। সো সেটা কবে থেকে শুরু হচ্ছে? 4 তারিখ থেকে শুরু হচ্ছে। কতদিন পর্যন্ত চলবে? 23 তারিখ পর্যন্ত চলবে, উইদাউট লেট ফাইন। ওকে, 23 ডিসেম্বরের মধ্যে তোমরা যদি করো তাহলে তোমাদেরকে কোনো লেট ফাইন দিতে হবে না। আর যদি 23 তারিখের মধ্যে না করো, 24 থেকে 28 তারিখের মধ্যে করলে তোমাদেরকে লেট ফাইন দিতে হবে। সো দ্যাট মিন তোমাদের 4 থেকে এক্স্যাক্ট 28 তারিখ পর্যন্ত পুরো প্রসেসটাকে তোমাদেরকে কমপ্লিট করতে হবে। ওকে, এর কিছু স্টেপস আছে, সেটা তোমাদেরকে করতে হবে না। বাকি যে স্টেপসগুলো এটা স্কুলের স্যার ম্যামরাই করবেন। সো এটা আমি তোমাদের সাথে ডিসকাস করছি না, সেই জন্য এবার তোমাদেরকে বলে দিই তোমাদেরকে কি কি করতে হবে। তোমাদের মানে মেন অ্যাকচুয়ালি এটা স্যারেরাই করবেন, ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ওটা ওখানে এন্টার করতে হবে। তারপর তোমাদের কাজ হচ্ছে, তোমাদেরকে তোমাদের স্যারেরা এরকম একটা, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, এরকম একটা উইন্ডো তোমাদেরকে তোমাদের স্যারেরা পাঠাবেন। আমাদের স্কুল থেকেও আমরা আমাদের স্টুডেন্টকে পাঠিয়েছি আমাদের স্কুল গ্রুপে। সো তোমাদের যে সমস্ত স্টুডেন্টস আছো ক্লাস 12-এর স্টুডেন্টস, তাদেরকে দেখতে হবে যে তাদের ক্যান্ডিডেটের নাম, তাদের ফাদার্স নেম, মোবাইল নাম্বার, এই সমস্ত কিছু ইনফরমেশন ঠিক আছে কিনা। ঠিক আছে? ইন কেস অফ এনি চেঞ্জ অফ অ্যাড্রেস অর মোবাইল নাম্বার, স্টুডেন্টস প্লিজ, তোমরা যদি তোমাদের কোনো মোবাইল নাম্বার বা অ্যাড্রেস কিছু চেঞ্জ করতে চাও তাহলে আপডেট করতে হবে এবং ক্লিক দ্য চেক বক্স। তো তোমাদেরকে তোমাদের স্যারেরা যখন এই ডিটেলসগুলো পাঠাবে, তোমরা একটু দেখে নিও যে তোমাদের মোবাইল নাম্বার বা সমস্ত ডিটেলস ঠিক আছে কি নেই। ইনকেস যদি কারোর মোবাইল নাম্বার চেঞ্জ করতে চাও সেটা তোমাদের স্কুলের স্যারকে জানিয়ে দেবে, সেটা উনি করে দেবেন। আর ইনকেস যদি অনলাইন এক্সামিনেশন হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের মোবাইল নাম্বারটা খুব গুরুত্বপূর্ণ এবং ভাইটাল, সেই জন্য খুব ভালো করে কেয়ারফুলি একটু চেক করে নিও। যদি চেঞ্জেস করার হয় বা কারোর যে নাম্বারটা আগে দিয়ে রেজিস্ট্রেশন করেছিলে সেটা এই মুহূর্তে বন্ধ হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমরা মোবাইল নাম্বারটা স্যারকে জানাবে, উনি যেন সেটা চেঞ্জ করে দেন। সো তোমাদের সমস্ত এই তোমাদেরকে দেখে নিতে হবে তোমাদের পার্সোনাল ডিটেলসগুলো সমস্ত কিছু ঠিক আছে কিনা। সমস্ত প্রসেস যখন কমপ্লিট হয়ে যাবে তখন তোমাদেরকে স্যারেরা জানিয়ে দেবেন। এবং তোমাদেরকে কত টাকা পেমেন্ট করতে হবে সেটা বলে দিই। তোমাদেরকে পেমেন্ট করতে হবে 210 টাকা। তোমাদের এক্সামিনেশন ফিজ হচ্ছে ক্লাস 12 ভোকেশনালের এক্সামিনেশন ফিজ হচ্ছে 200 টাকা এবং প্রসেসিং ফি হচ্ছে 10 টাকা। সো 210 টাকা, আর এটা হচ্ছে উইদাউট লেট ফাইন। আর যদি তোমরা 23 তারিখের মধ্যে কমপ্লিট না করতে পারো সেক্ষেত্রে তোমাদের থেকে আরো এক্সট্রা 20 টাকা লেট ফাইন হিসেবে চার্জ করা হবে। সেক্ষেত্রে তোমাদের এক্সামিনেশন ফি 200 টাকা, প্রসেসিং ফি 10 টাকা এবং লেট ফাইন 20 টাকা। সো টোটাল 230 টাকা। যারা 4 থেকে 23-এর মধ্যে করছো তাদের 210 টাকা, এবং যারা 23 তারিখের পর করছো দ্যাট মিন 24 থেকে 28 তাদের 230 টাকা নেবে। এই পেমেন্টটাও স্যারেরাই করবেন আইসিআইসিআই ব্যাংকের থ্রু। সো তোমাদের তোমাদের কোনো চাপ নেই। ওকে, এইরকম ভাবে মানে পেমেন্ট প্রসেসকে কমপ্লিট করতে হবে। সমস্ত কিছু কমপ্লিট যখন হয়ে যাবে তোমাদের এখানে ট্রানজ্যাকশন সাকসেসফুল দেখিয়ে দেবে এবং তোমাদের সমস্ত প্রসেস কমপ্লিট হয়ে যাবে। সো এটা হলো তোমাদের ক্লাস 12-এর ভোকেশনালের
অনলাইন ফর্ম ফিল আপের জন্য একটা নোটিশ, যেটা তোমাদেরকে 23 তারিখের মধ্যে, বা যারা কোনো কারণে যদি লেট হয়ে যায় 28 তারিখের মধ্যে অবশ্যই তোমাদেরকে কমপ্লিট করতে হবে। ওকে, অ্যান্ড যে সমস্ত স্টুডেন্টসরা পড়াশোনা একদম ঢিলেমি দিয়ে দিয়েছিলে, ভেবেছিলে এক্সাম হবে না, আগের বারের মতোই হয়তো নাম্বার দিয়ে পাশ করিয়ে দেওয়া হবে, তো তাদেরকে বলবো এখন থেকেই খুব চেক করো নিজেদেরকে এবং পড়াশোনার প্রতি মন দাও। তোমাদের খুব সম্ভবত এক্সাম তোমরা গিয়ে দেবে, আর যদি সিচুয়েশন খারাপ থাকে তো সেক্ষেত্রে অনলাইন এক্সামিনেশন হবে, বাট এক্সামিনেশন হবেই। ওকে, আর তোমাদের যদি তোমাদের সকলকে এটাই সাজেস্ট করব যে তোমরা খুব ভালো করে পড়াশোনা করো এবং ভালো করে পরীক্ষা দাও। সো বেস্ট অফ লাক। আর তোমরা সকলের সাথে ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবে যাতে